আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা টাইপ 1 অর্থাৎ মূলদ ও অমূলদ সংখ্যা সম্পর্কিত যেই এমসিকিউগুলো রয়েছে সেগুলো আমরা সমাধান করব। অর্থাৎ আজকের এই টাইপে এক নাগাড়ে মূলদ অমূলদ সম্পর্কিত প্রশ্নগুলো আমাদের সামনে আসতে থাকবে। তো সবার প্রথমে আমরা যেই ১ নম্বর যে প্রশ্নটা দেখতেছি, সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে কি বলে? সেটা হচ্ছে বাস্তব সংখ্যা। অর্থাৎ যত মূলদ সংখ্যা আছে, যত অমূলদ সংখ্যা আছে, সবাইকে একত্রে বাস্তব সংখ্যা বলা হয়। ঠিক আছে? তাহলে বাস্তব সংখ্যা কাকে বলে? সকল মূলদ ও অমূলদ সংখ্যাকে একত্রে বাস্তব সংখ্যা বলে। সকল পূর্ণ এবং ভগ্নাংশ সংখ্যাকে কি বলা হয়? সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাকে বলা হয় মূলদ সংখ্যা। কি সংখ্যা? মূলদ সংখ্যা। তবে এখানে একটু বলে রাখা দরকার যে সকল ভগ্নাংশকে কিন্তু মূলদ সংখ্যা বলা হয় না। ভগ্নাংশ সংখ্যার মধ্যে কিছু ভগ্নাংশ, অল্প কিছু ভগ্নাংশ আছে, তারা হচ্ছে অমূলদের অন্তর্ভুক্ত। তারা অমূলদের অন্তর্ভুক্ত। কিন্তু এখানের মধ্যে যেই অপশনগুলো আছে, এই অপশনগুলোর মধ্যে মূলদ সংখ্যা ব্যতীত আর কোনো অপশনকে আমরা এখানের মধ্যে উত্তর হিসেবে গণ্য করতে পারতেছি না। অর্থাৎ এই 4টা অপশনের মধ্যে এই মূলদ সংখ্যার যে অপশনটা, এটাই এখানের মধ্যে সর্বোত্তম উত্তর। সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা তাদেরকে কি বলা হয়? মূলদ সংখ্যা। কিছু ভগ্নাংশ আছে, তাদেরকে অমূলদের অন্তর্ভুক্ত হবে। আমি যদি এখন একটু কথাগুলো একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে মূলদ সংখ্যা কারা? যে সকল সংখ্যাকে লব বাই হর অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় মূলদ সংখ্যা। আর যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে বলা হয় অমূলদ সংখ্যা। ইতিমধ্যে আপনারা অনুশীলনের কাজের অঙ্ক, অনুশীলনের বেসিক, অনুশীলনের ভিতরের অঙ্কগুলো, সৃজনশীল, এগুলো সব করতে 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 আপনারা ইতিমধ্যে এই মূলদ এবং অমূলদ সম্পর্কে আশা করি ক্লিয়ার ধারণা পেয়ে গেছেন। তো যে সকল সংখ্যাকে লব বাই হর অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় মূলদ সংখ্যা। যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকে বলা হয় অমূলদ সংখ্যা। তো যত পূর্ণ সংখ্যা আছে তাদেরকে আপনি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবেন। ভগ্নাংশ সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবেন। কিছু ভগ্নাংশ আছে যাদেরকে ওই পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তখন তাদেরকে বলা হবে অমূলদ। তো এখন যেই প্রশ্নটা আমরা সমাধান করতেছি, সকল পূর্ণ এবং ভগ্নাংশ সংখ্যাকে কি বলা হয়? মূলদ সংখ্যা। 3 নম্বর প্রশ্ন, 2/9 কোন ধরনের সংখ্যা? 2/9 এটি হচ্ছে মূলদ সংখ্যা। বলবেন কেন 2/9 কেন মূলদ সংখ্যা? অমূলদ, স্বাভাবিক, অনাবৃত দশমিক এগুলো কেন হইল না? এটা মূলদ কেন হইল? তো 2/9 আপনারা যদি একটু ক্যালকুলেটর আপনাদেরকে দেখাই, 2/9 চলেন ক্যালকুলেটর দেখি। 2/9 2 ডিভাইডেড বাই 9 দেখেন রেজাল্ট কি আসছে? 0.22222 অর্থাৎ রেজাল্ট আসছে 0.222 চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। এটাকে আমরা সংক্ষেপে কি লিখতে পারি? 0.2 পৌনঃপুনিক অর্থাৎ অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ এটাকে বলা হয়। তো অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ কিন্তু মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত। আমি একটু বলি, মূলদ সংখ্যার মধ্যে 3 রকমের সংখ্যা ঢুকবে। একটা হচ্ছে যত পূর্ণ সংখ্যা আছে, সবাই একটু খেয়াল করি, যত পূর্ণ সংখ্যা আছে তারা মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত হবে। তারপরে যে সকল দশমিক সংখ্যার শেষ আছে, যে সকল দশমিক সংখ্যার শেষ আছে অর্থাৎ দশমিকের পরে আমরা দেখতেছি যে এটার শেষ আছে, থামছে, থেমে গেছে কোনো এক জায়গাতে, অর্থাৎ সসীম দশমিক ভগ্নাংশ, সসীম দশমিক ভগ্নাংশ, তারা মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত হবে। আরেক প্রকার কোনটা? সেটা হচ্ছে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ অর্থাৎ দশমিকের পরে শেষ নাই, তবে দশমিকের পরের অঙ্কগুলোর পুনরাবৃত্তি ঘটে। দশমিকের পরে অঙ্কের শেষ নাই, চলতেছে চলতেছে চলতেছে, তবে পুনরাবৃত্তি ঘটতেছে, পুনরাবৃত্তি রিপিট ঘটতেছে, ওই সকল ভগ্নাংশকেও আমরা মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত বলতে পারি। তাইলে কয় রকমের সংখ্যা এই মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত হবে? 3 রকমের সংখ্যা। যত পূর্ণ সংখ্যা তারা মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত হবে, সসীম দশমিক ভগ্নাংশ মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত হবে, এবং অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ তারাও মূলদ সংখ্যার অন্তর্ভুক্ত হবে। ক্লিয়ার? আচ্ছা, এর বাইরে যারা তারা আর মূলদের অন্তর্ভুক্ত হবে না। তো এখন দেখেন 2/9 এটা হচ্ছে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ, তাহলে এটা মূলদ সংখ্যা। তাহলে ক নম্বর অপশনটা হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে বলছে 7/12 কোন ধরনের সংখ্যা? তো চলেন আগে একটু ক্যালকুলেটর একটু দেখি। 7/12 7/12
রেজাল্ট কত হয় 0.58333333, তার মানে এটাও অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে 7/12 হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে ক নাম্বার অপশনটা সঠিক উত্তর। 5 নাম্বার প্রশ্ন, √12/75 এটা কোন ধরনের সংখ্যা? প্রিয় শিক্ষার্থীরা, √12 ডিভাইডেড বাই √75, পরবর্তী লাইনে যাই, √3 × 4 ডিভাইডেড বাই √3 × 25। আমরা 3 কে যদি রুট করি তাহলে √3, আর 4 কে যদি রুট করি তাহলে 2, 3 কে যদি রুট করি তাহলে √3, 25 কে রুট করলে 5, তাহলে √3 কাটা, তাহলে 2/5 হয়। কি হয়? 2/5 হয়। তো দেখেন এটা একটা ভগ্নাংশ, তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা। এটা কি? মূলদ সংখ্যা। ঠিক আছে, এটা হচ্ছে মূলদ সংখ্যা 2/5। আমাদেরকে একটু ক্যালকুলেটরে দেখাইতে পারি 2/5। এই যে দেখেন, ক্যালকুলেটর দেখাই, 2/5, তাহলে এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। অথবা আপনারা চাইলে ক্যালকুলেটর এইভাবে করে করতে পারেন, সেটা হচ্ছে একদম রুট চিহ্ন দিয়ে 12কে ভাগ করবো 75 দিয়ে। এটাও দেখাবো, যত রকম ভাবে দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে 12 ভাগ 75, যেই রেজাল্ট বের হয়েছে সেটাকে আমরা এখন রুট করব। এই যে দেখেন, তাহলে √12/75, √12/75, রেজাল্ট কত? 0.4, রেজাল্ট কত? 0.4। তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা, সসীম দশমিক ভগ্নাংশ বের হয়েছে। তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা। নিচের কোনটি মূলদ সংখ্যা? √5 কিউবিক রুট অফ 8 এটা, √3 কিউবিক রুট 7 এটা, কোনটা মূলদ সংখ্যা এদের মধ্যে? যেই বিষয়টা দেখেন, আমরা যদি এখানের মধ্যে তাকাই, এই যে কিউবিক রুট 8, বাকিগুলোর ব্যাখ্যা দিচ্ছি, আগে এটার ব্যাখ্যা একটু দিই। কিউবিক রুট 8, দেখেন কিউবিক রুট 8, পরবর্তী লাইনে গিয়ে আমি লিখতে পারি কিউবিক রুট, এই 8কে লেখা যায় 2 কিউব। পরবর্তী লাইনে গিয়ে এই রুটকে যদি উঠাইতে চান, তাহলে পাওয়ার হিসেবে দিতে হবে 1/3, কারণ রুটের মাথার উপরে যেটা থাকে সেটা এই যে নিচে বসে, রুটের মাথার উপরে যেটা থাকে সেটা নিচে বসে। যদি 4 থাকতো তাহলে 1/4, 5 থাকতো তাহলে 1/5। ক্লিয়ার? ওকে। এখন দেখেন পাওয়ারে গুণ হয়, 3 কাটা যাবে, তাহলে শুধু 2। তাহলে নিচের কোনটি মূলদ সংখ্যা? কিউবিক রুট 8, অর্থাৎ খ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, এখন দেখেন বাকি অপশনগুলোর দিকে তাকান। √5 এটা মূলদ সংখ্যা না কেন? রুট চিহ্নটার ভিতরে, স্কয়ার রুট চিহ্নটার ভিতরে যদি আমরা দেখতে পাই পূর্ণবর্গ সংখ্যা নাই, রুট চিহ্নের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা না থাকে, তাহলে আমরা ওই পুরো সংখ্যাটাকে বলবো অমূলদ সংখ্যা। রুটের ভিতরে পূর্ণবর্গ না এমন সংখ্যা যদি থাকে, তাহলে বুঝতে হবে ওই পুরো সংখ্যাটা হচ্ছে অমূলদ, সেটা মূলদ না। দেখেন এই যে 5, এটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। পূর্ণবর্গ সংখ্যা কারা সেটা একটু ক্লিয়ার করি। সেটা যদি দেখেন, আপনি যদি 4 লেখেন, 4কে কিন্তু আপনি লিখতে পারেন 2 স্কয়ার। আপনি যদি এখানে 9 লেখেন 3 স্কয়ার। আপনি যদি 16 লেখেন তাহলে 4 স্কয়ার। দেখেন কোনো একটা সংখ্যাকে বর্গ করার দ্বারা এই 4 আসে, তাহলে এই 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। কোনো একটা সংখ্যাকে বর্গ করার দ্বারা এই 9 আসে, তাহলে এই 9 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। কোনো একটা সংখ্যাকে বর্গ করার দ্বারা এই 16 আসে, তাহলে এই 16 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এই যে 5, এমন কি কোনো পূর্ণ সংখ্যা আছে যাকে বর্গ করার দ্বারা 5 আসবে? না, আসবে না। তাহলে এই √5 অমূলদ। রুটের ভিতরের যেই সংখ্যাটা সেটা যদি পূর্ণবর্গ না হয়, তাহলে এই পুরো সংখ্যাটাই মূলদ হবে না, অমূলদ থাকবে। একই রকমভাবে দেখেন এই যে 3, এটা কি পূর্ণবর্গ সংখ্যা? না, তাহলে √3 এটা মূলদ না। এবার এখানে আমাদের দেখেন এই যে কিউবিক রুট 7 এর পাওয়ার হিসেবে 1/3 হবে, অথবা আপনারা ক্যালকুলেটরের মধ্যে কিউবিক রুট 7 দেন, রেজাল্ট দেখেন সেটা আর মূলদ হবে না, সেটা মূলদ হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হইল। এবার আমরা 7 নাম্বার, আমি আপনাদেরকে একটু ক্যালকুলেটরের মাধ্যমে একটু দেখাই। হ্যাঁ, ক্যালকুলেটরের মাধ্যমে একটু দেখাই। কিউবিক রুট 7, আমি আশা করবো একটু ক্যামেরাটা জুম করা হবে। হ্যাঁ, সেটা হচ্ছে শিফট দিয়ে এই যে এটা দিলাম, কিউবিক রুটের বাটনটা ক্লিক করলাম। এবার আমি 7 দিব, এই যে কিউবিক রুট 7, এবার ইকুয়াল টু চিহ্ন দিই। দেখেন রেজাল্ট কি আসছে, 1.912993, চলতেই থাকবে, এটার শেষ নাই। হ্যাঁ, এটা চলতেই থাকবে। এবং দশমিকের পরে এখানের মধ্যে উপাদানগুলোর কিন্তু পুনরাবৃত্তি ঘটতেছে না। তো যেহেতু উপাদানগুলোর পুনরাবৃত্তি ঘটতেছে না, তাহলে এটা হয়ে যাবে অমূলদ সংখ্যা। এটা কি হয়ে যাবে? এটা অমূলদ সংখ্যা হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে ক, গ, ঘ এরা সবাই অমূলদ, মূলদ শুধুমাত্র এই খ নাম্বার অপশনে যেই সংখ্যাটা আছে এটা। আচ্ছা, তাহলে 6 এর খ হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা 7 নাম্বার প্রশ্নের দিকে তাকাই। নিচের কোনটি মূলদ সংখ্যা? আমরা এখন এক নাগারে শুধু মূলদই বের করতে থাকবো। এই দেখেন
মূলদ 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 নাকি এক নাগারে আমরা এখন মূলদ সংখ্যাগুলো বের করতে থাকবো, এতে করে আমরা অনেক বেশি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের 7 নাম্বার, রুটের ভিতরে এটা পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে এটা মূলদ না। রুটের ভিতরে এটা পূর্ণবর্গ সংখ্যা না, এটা মূলদ না। কিউবিক রুট 6, এখানে দেখেন আপনি যদি কিউবিক রুট 6 বের করেন তাহলে যেই বিষয়টা আমি তো এখানে আপনাদেরকে দেখাই যে এই যে কিউবিক রুট 6, তাহলে রেজাল্ট 1.8171 চলতেছে চলতেছে চলতেছে, তো এবং পুনরাবৃত্তি ঘটে নাই, তাহলে এটা মূলদ না। আর লাস্টেটা দেখেন, এই যে কিছুক্ষণ আগেও দেখাইছি এই 8কে লেখা যায় 2 কিউব, তাহলে পরবর্তী লাইনে 2 কিউব হোল টু দি পাওয়ার 1/3, কারণ রুটের মাথার উপরে 3 আছে, পাওয়ারের পরে গুণ করে শুধু 2 হবে, শুধু 2 হবে, তাহলে ওইটা একটা পূর্ণ সংখ্যাতে রূপান্তরিত হয়েছে। লাস্টের এই সংখ্যাটা শুধুমাত্র একটা পূর্ণ সংখ্যাতে রূপান্তরিত হয়েছে, তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা। 8 নম্বর প্রশ্ন, মূলদ সংখ্যা কোনটি? রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে এটা মূলদ না। রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা না, এটা মূলদ না। রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা না, এটা মূলদ না। রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা দেখেন, এই যে রুট 16 আমরা দিতে পারি 4 স্কোয়ার, তাহলে 4 স্কোয়ার পাওয়ার দিতে পারি হাফ, তাহলে কাটাকাটি করে শুধু 4। আর একবারে সহজ করে আপনি বলতে পারেন যে স্যার 16কে রুট করলে তো 4 আসে, ক্লিয়ার, শেষ। তাহলে এটা একটা পূর্ণ সংখ্যায় রূপান্তরিত হয়েছে। তাহলে 8-এর সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার অপশনটা, রুট 16, এটি হচ্ছে মূলদ সংখ্যা। রুট 16 এটি মূলদ সংখ্যা। এবার 9 নাম্বার প্রশ্ন, নিম্নের কোনটি মূলদ সংখ্যা? দেখেন 9কে আমরা এই যে কিউবিক রুট 9, আমরা যদি এখানে রেজাল্ট বের করি শিফট বাটন দিয়ে কিউবিক রুট 9, তাহলে রেজাল্ট আসছে 2.080083823, চলতেছে চলতেছে চলতেছে, শেষ নাই। আর হচ্ছে গিয়ে দশমিকের পরে পুনরাবৃত্তি ঘটে নাই, তাহলে এটা মূলদ না। কিউবিক রুট 11, এটাও একই রকমের অবস্থা, এটাও মূলদ না। রুট ওভার 125, এখন দেখেন 125, এটা পূর্ণবর্গ সংখ্যা না। 125 এটা পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে রুটের ভিতরে যেহেতু পূর্ণবর্গ সংখ্যা নাই, তাহলে এটা মূলদ সংখ্যা হবে না। এবার এখানে আমাদের দেখেন কিউবিক রুট 125, তো এখন আমরা কিন্তু লিখতে পারি কিউবিক রুট 125 টু দি পাওয়ার 1/3, 125কে লেখা যায় 5 কিউব হোল টু দি পাওয়ার 1/3, পাওয়ারে পাওয়ারে গুণ হয় কাটা, আলটিমেটলি 5 থাকে, আলটিমেটলি 5 থাকে, অর্থাৎ কিউবিক রুট 125, রেজাল্ট হচ্ছে 5। কিউবিক রুট ওভার 125, রেজাল্ট হচ্ছে 5, শুধু 5, তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা। নিচের কোনটি মূলদ? রুট ওভার 0.4, আমরা ক্যালকুলেটরের মধ্যে প্র্যাকটিস করে ফেলবো। দেখেন এই যে রুট 0.4, রেজাল্ট চলতেছে চলতেছে কিন্তু পুনরাবৃত্তি ঘটে না, তাহলে এটা হবে না। রুট ওভার 0.9, এটাও হইল না। তারপরে রুট ওভার 0.04, রেজাল্ট 0.2, রেজাল্ট 0.2, রুট ওভার 0.04, রেজাল্ট কত? 0.2। তাহলে যেহেতু এটার ফলাফলটা একটা সসীম দশমিক ভগ্নাংশ, সসীম 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 দশমিক ভগ্নাংশ, তাহলে এটাই হচ্ছে ফলাফল। যদি লাস্টেরটাও আপনি দেখেন যে রুট ওভার 0.025, তাহলে এটার রেজাল্ট চলতেছে 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 কিন্তু পুনরাবৃত্তি ঘটতেছে না, তাহলে ঘ নাম্বারটাও না, গ নাম্বার সঠিক উত্তর। 11, নিচের কোনটি মূলদ সংখ্যা? আপনারা জানেন যে রুট 3 অমূলদ, তার সাথে একটা পূর্ণ সংখ্যা গুণ করছেন, তাহলে এটা অমূলদই থাকবে। রুট 7 অমূলদ, রুট 3 এটাও অমূলদ, রুট 2 এটাও অমূলদ, তাহলে দুইটা অমূলদ সংখ্যা যদি আমরা ভাগ করি ফলাফলটা এখানের মধ্যে, যদি রুট 3 কে রুট 2 দ্বারা ভাগ করেন আপনি, তাহলে ফলাফলটা অমূলদ আসবে। আমরা যদি একটু দেখাই রুট 3 ডিভাইডেড বাই রুট 2, তাহলে রেজাল্ট আসছে 1.224744,871, চলতেছে চলতেছে কিন্তু পুনরাবৃত্তি ঘটে না। রুট 12 বাই রুট 3, এটা আমি একটু দেখাইতে চাই এখানে ভেঙে। রুট 12 বাই রুট 3, দেখেন রুট 12কে আমরা লিখতে পারি রুট ওভার 3 ইন্টু 4, নিচে রুট 3, তাহলে রুট 3 ইন্টু 2, আর নিচে রুট 3, তাহলে রুট 3 কাটা 2, তার মানে রুট 12 ডিভাইডেড বাই রুট 3, আলটিমেটলি রেজাল্ট হচ্ছে শুধু 2। রেজাল্ট কত? শুধু 2। তাহলে আমরা বলতে পারি রুট 12 বাই রুট 3, এটার রেজাল্ট হচ্ছে শুধু 2, সুতরাং এই ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা জিনিস আপনাদেরকে দেখাইতেই চাই, পাশাপাশি দুইটা অপশন একটু খেয়াল করেন, পাশাপাশি দুইটা অপশন একটু তাকাই। রুট 3 এটাও অমূলদ, রুট 2 এটাও অমূলদ, তো দুইটা অমূলদ সংখ্যা, মাঝখানে ভাগ চিহ্ন, ফলাফল অমূলদ আসছে। আবার এখানে দেখেন রুট 12 এটাও অমূলদ, রুট 3 এটাও অমূলদ, দুইটা অমূলদ সংখ্যার ভাগফল মূলদ আসছে। দুইটা অমূলদ সংখ্যার ভাগফল অমূলদ, দুইটা অমূলদ সংখ্যার ভাগফল মূলদ, তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা নিতে পারলাম? যে দুইটা অমূলদ সংখ্যার ভাগফল মূলদও হতে পারে, অমূলদও হতে পারে। এখানেও দুইটা অমূলদ,
কিন্তু ভাগফল অমূলদ। এখানের দুইটা অমূলদ কিন্তু ভাগফল মূলদ। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম দুইটি অমূলদ সংখ্যার ভাগফল মূলদও হতে পারে, অমূলদও হতে পারে। তো এই লাস্টেরটার এখানে আমরা ফলাফল মূলদ পেয়েছি, এটার আমরা ফলাফল মূলদ পেয়েছি। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর, ওইটা মূলদ সংখ্যা। 12 নাম্বার প্রশ্নে আমরা এখন যেতে চাই। 12 নাম্বার প্রশ্নে বলছে নিচের কোনটি মূলদ। এক নাগারে এই প্রশ্নে সব মূলদ মূলদ মূলদ। √11 মূলদ না। √6/3 আপনি এখানে মধ্যে ভাঙতে পারেন যে √3 ইন্টু 2 ইন্টু 3 আর নিচে হচ্ছে 3। তো এখানের মধ্যে আপনি কাটাকাটি করতে পারেন, লাভ নাই। সহজ কথায় আবার যদি আরেকটু ভেঙেও দেখাই, যেহেতু লিখেই ফেললাম, তাহলে √3, 3 মানে √3 ইন্টু √3, 3 মানে √3 ইন্টু √3। তো এটা কাটা, তাহলে এটা কি অমূলদ হবে, √2/√3 অমূলদ হবে এটার রেজাল্টটা। আচ্ছা, √8/√7 এখানে তো অমূলদ। এখানে তাকান তো √27, এখানের মধ্যে 27 যদি আমরা রুট করি কত আসতে পারে ফলাফল দেখেন। আমি একটু ভেঙে দেখাই। এখানে √27 লিখতে পারি √3 ইন্টু 9, যেহেতু 27, 3 নং 27, নিচে 48 আছে, 3 16 48, 3 16 48, 3 নং 27, 3 16 48। তাহলে এখন দেখেন √3 ইন্টু √9 মানে কি 3, √3 ইন্টু √16 মানে কি 4, √3 কাটা 3/4, রেজাল্ট কত 3/4, রেজাল্ট কত 3/4, রেজাল্ট হচ্ছে 3/4। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। 13 নাম্বার, নিচের কোনটি মূলদ সংখ্যা। 729কে আপনি রুট করেন, 729কে আপনি রুট করেন 27 আসে, 729কে রুট করলে 27 আসে। ক নাম্বারটা সঠিক উত্তর, বাকিগুলো মূলদ না। নিচের কোনটি মূলদ সংখ্যা। √10/√2, √10কে আপনি বাংলা কি লিখতে পারেন, √2 ইন্টু √5, √2 ইন্টু √5। তো √2 কাটা যাবে, √5 তো থেকে যাবে, তো √5 তো অমূলদ। এখানে মধ্যে আপনি একবারে রেজাল্টটা বের করে ফেলতে পারেন, সেটা হচ্ছে 98কে 49 দিয়ে ভাগ করেন, 98 ভাগ 49, তাহলে আসে 2 আর সামনে রুট, অর্থাৎ √2, রেজাল্ট কত √2, তাহলে এটা অমূলদ। এবার দেখেন 100কে রুট করলে হয় 10, 144কে রুট করলে হয় 12। প্রিয় শিক্ষার্থীরা, 100কে রুট করলে হয় 10, 144কে রুট করলে হয় 12, 10/12, 10/12, এটার ফলাফলটা এটা হচ্ছে মূলদ। আপনি 10কে 12 দিয়ে ভাগ করেন, 10কে 12 দিয়ে ভাগ করেন, ফলাফল 0.83333, তার মানে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে এটি হচ্ছে মূলদ সংখ্যা। গ নাম্বার অপশনটা সঠিক উত্তর। 14 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর কোনটা, গ নাম্বার অপশনটা, √100/144। 15 নাম্বার, নিচের কোনটি মূলদ। √18/√32, একটু ভাঙতে পারি, একটু ভাঙি। 18কে লিখতে পারি 9 দুগুণে 18, আচ্ছা। 32কে লিখতে পারি 16 দুগুণে 32, ওকে। তো √2 ইন্টু 9কে রুট করলে 3, √2 ইন্টু 16কে রুট করলে 4, তাহলে এটা কাটা 3/4, 3/4 যেহেতু থাকে আপনারা দেখেন 3/4, রেজাল্টটা 0.75। যখন আপনি একটা রুটের সংখ্যাকে এরকম কাটাকাটি করতে গিয়ে লাস্টে গিয়ে এরকম একটা ভগ্নাংশ পান এবং কোনো রুট চিহ্ন নাই, একটা ভগ্নাংশ পান এবং কোনো রুট চিহ্ন নাই, তখন সেটা হয়ে যাবে মূলদ, 0.75 আসছে। তাহলে ক নাম্বার অপশনটাই এখানে সঠিক উত্তর, এটাই হচ্ছে মূলদ। এটা অমূলদ এবং আপনারা কিছুক্ষণ আগেও এটা দেখছেন, ওই যে আপনাদের ক্যামেরাতে আপনারা দেখতে পাচ্ছেন, তাহলে এটা অমূলদই থাকে, এখানে বাকিগুলো অম্লদ হয়ে যায়। ওকে, তাহলে আমাদের 15 নম্বর প্রশ্নটা আমরা সমাধান করে ফেললাম। এখন আমরা 16 নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই। দেখেন 16 নম্বর প্রশ্নে কি বলছে, নিচের কোনটি মূলদ সংখ্যা, √5/√10। এখানে মধ্যে দেখেন √5/√10 হবে কিনা, √5 আর নিচে হচ্ছে √2 ইন্টু √5, √2 ইন্টু √5, এটা কাটা, তাহলে 1/√2 থাকে, তাহলে এটা হইল না। পরেরটাতে তাকাই, পরেরটা হবে। হ্যাঁ, এই মাত্রই তো আপনারা দেখছেন 3 নং 27 আর 3 16 48, বুঝে গেছেন ঘটনা কি ঘটবে। এটা কাটা যাবে আর এখানে হবে 3/4, তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যা, 17 নাম্বার, নিচের কোনটি মূলদ সংখ্যা। √12/3 হবে কিনা, না হবে না, কারণ 3 মানে √3 ইন্টু √3 আর 12 মানে √3 ইন্টু √4, তাহলে √3 কাটা, √4/√3 থাকে
এটার ফলাফলটা কি আসে দেখেন, রুট রুট ফোর, আমি একবারে দেখাই, আচ্ছা আমি একবার দেখাই সমস্যা নেই, √4/√3 তাহলে ফলাফল আসে 1.154700538 চলতেছে চলতেছে চলতেছে, পুনরাবৃত্তি ঘটতেছে না। আর একবারে যদি দেখাইতে চাই, একবারে √12/3 √12/3 তাহলে ফলাফল কত আসে, একই ফলাফল, তাহলে এটা মূলদ না। √8/2 মূলদ না। √5/5 মূলদ না। বলবেন কেন? কারণ একটা √5 আর 5 মানে √5 × √5, তো কাটাকাটি করলে 1/√5 মূলদ না। কিন্তু √18/√2 এটা মূলদ। কেন? কেন? √18 মানে √2 × √9, ঠিক কিনা? ঠিক কিনা? 9 × 18 আর নিচে হচ্ছে √2, তো এটা কাটা, √9 মানে 3, √9 মানে 3, তার মানে √18/√2, √18/√2 ফলাফল হচ্ছে 3। এখানে আবার 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 আপনাদেরকে দেখাই, দেখেন এখানে দেখতে একটা অমূলদ সংখ্যা, তাকে 2 দিয়ে ভাগ করছেন, ফলাফল অমূলদ, এখানেও ফলাফল অমূলদ, এখানেও ফলাফল অমূলদ, আর এটার ফলাফল মূলদ। এটাও কিন্তু অমূলদ, এটাও অমূলদ। দেখেন √18 এটাও অমূলদ, √2 এটাও অমূলদ, কিন্তু যখন আমি ভাগ করতে গেছি তখন ফলাফল মূলদে আসছে। আচ্ছা, তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। ঘ, √18/√2 এটি হচ্ছে সঠিক। আমরা যদি এখন 18 নম্বর প্রশ্নটার দিকে তাকাই, 18 নম্বর প্রশ্নে a = √3, b = √12, নিচের কোনটি অমূলদ? আচ্ছা, আমরা সম্ভবত অমূলদের লাইনে যাচ্ছি এতক্ষণ যাবত। এই যে 17 নম্বর 1 থেকে 17 পর্যন্ত, 1 থেকে 17 পর্যন্ত আমরা শুধু মূলদ সংখ্যা খুঁজে খুঁজে আসছি, মূলদ মূলদ মূলদ। এখন আমরা অমূলদের লাইনে ঢুকলাম। 18 নম্বর প্রশ্নে হচ্ছে অমূলদ অমূলদ অমূলদ, তার মানে এখন থেকে সব অমূলদ চলবে। ওকে ওকে, এখন দেখেন আমরা অমূলদ সংখ্যা খুঁজে বের করি। এ হচ্ছে √3, বি হচ্ছে √12, নিচের অপশনগুলোর মধ্যে কোনটা অমূলদ সংখ্যা? অমূলদ মানে কি p/q আকারে প্রকাশ করা যাবে না, মানে কি দশমিকের পরে অসীম পর্যন্ত চলতে থাকবে কিন্তু কোনো পুনরাবৃত্তি হবে না। দশমিকের পরে অসীম পর্যন্ত চলতে থাকবে কিন্তু কোনো পুনরাবৃত্তি হবে না। আচ্ছা, এখন দেখেন a + b √3 + √12, ঠিক না? কারণ a মানে √3, b মানে √12, তো √3 আর √12 যদি আপনি যোগ করেন তো মনে রাখতে হবে দুইটি অমূলদ সংখ্যা। খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন, √3 নিজে তো অমূলদ, √12 নিজে তো অমূলদ, দুইটি অমূলদ সংখ্যার যোগফল এখানের মধ্যে এই মুহূর্তে দুইটি অমূলদ সংখ্যার যোগফল অমূলদই হয়েছে। কারণ আপনি যদি √3 + √12 করেন ফলাফল আসছে, দেখেন যে আপনারা দেখেন 5.196, আমি একটু জুম করে দেখাইতে বলবো, একটু জুম করার জন্য বলবো যে √3 আর √12 যদি আমরা যোগ করি, √3 হচ্ছে a আর √12 হচ্ছে b, তো আমরা যদি এই দুইটা সংখ্যাকে যোগ করি যোগফল কত আসলো 5.196152423 চলতেছে 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 এবং কোনো পুনরাবৃত্তি নাই, কোনো পুনরাবৃত্তি নাই, তাহলে এটা হচ্ছে অমূলদ। তাহলে আমরা এই অঙ্কটার মধ্যে এই মুহূর্তে আমরা বলতে পারি যে এই দুইটি অমূলদ সংখ্যার যোগফল অমূলদ। হ্যাঁ, অমূলদ মনে রাখতে হবে। দুইটি অমূলদ সংখ্যার যোগফল যে সবসময় অমূলদ হয় এমনটা কিন্তু না। দুইটি অমূলদ সংখ্যার যোগফল মূলদও হতে পারে, অমূলদও হতে পারে। তো এই মুহূর্তে যেই অঙ্কটা, এখানে দুইটি অমূলদ সংখ্যার যোগফল অমূলদই হয়েছে। ক নাম্বার অপশনটা সঠিক উত্তর। বাকিগুলো কি দেখবো না? চলো আমরা একটু বাকিগুলো একটু দেখি। হ্যাঁ, একটু বাকিগুলো দেখি। খ নাম্বার অপশনে কি দেওয়া? খ নাম্বার অপশনে দেওয়া এই দুইটার গুণফল, এই দেখেন এবি, এবি মানে কি এই দুইটার গুণফল, তাহলে √3 × √12, তাহলে কত হয় √3×36, √3 × √12 তার মানে কি √36, তাহলে সেই ক্ষেত্রে হবে শুধু 6, 36কে রুট করলে 6 হয়, তাহলে মূলদ সংখ্যা। তাহলে এই মুহূর্তে যেই অঙ্কটা দুইটা অমূলদ সংখ্যার গুণফল মূলদ হয়েছে, কিন্তু আমাদেরকে তো অমূলদ খুঁজে বের করতে বলা হয়েছে। এবার চলেন পরেরটাতে যাই, a/b √3/√12, তাহলে √3 √3 × 4 √4, √3 কাটা, তাহলে 1/ আচ্ছা √4 মানে তো 2, √4 মানে তো 2, তাহলে হাফ, তাহলে এটা একটা মূলদ সংখ্যা। তারপরে ঘ নাম্বার b/a, একই জিনিস ঘটনা ঘটবে, একই ঘটনা ঘটবে, উপরে √12 আর নিচে √3, তাহলে উপরে √3 × √4, নিচে √3, কাটাকাটি গিয়ে আলটিমেটলি রেজাল্ট 2, আলটিমেটলি রেজাল্ট
2। আচ্ছা, তাহলে আমরা কি দেখলাম? আমাদের এই মুহূর্তে যেই প্রশ্নতে আমরা আছি, দুইটি অমূলদ সংখ্যার যোগফল অমূলদ হয়েছে। 19 নাম্বার প্রশ্নের দিকে আমরা এখন তাকাবো। 19 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি অমূলদ? সব অমূলদ, দেখেন অমূলদ 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 অমূলদ, সব অমূলদ প্রশ্ন। 19 নম্বর প্রশ্ন, কোনটি অমূলদ? আমরা বলেছিলাম যে রুটের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা থাকে তাহলে সেটা মূলদ হবে, আর পূর্ণবর্গ সংখ্যা না থাকলে রুটের ভিতরে স্কোয়ার রুটের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা না থাকে তাহলে সেটা অমূলদ হবে। তো দেখেন √4, এই যে 4 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা, তাহলে √4 মূলদ। √16, এই যে 16 পূর্ণবর্গ, তাহলে √16 মূলদ। √25 মূলদ। √10, যেহেতু এই 10 পূর্ণবর্গ না, তাহলে √10 এটা অমূলদ, এটা অমূলদ সংখ্যা। ক্লিয়ার? তাহলে √10 হচ্ছে অমূলদ সংখ্যা। 20 নম্বর, নিচের কোনটি অমূলদ? সেটা হচ্ছে আমরা দেখতেছি √9 মানে হচ্ছে 3, এখানে 0.5 সসীম দশমিক ভগ্নাংশ, সসীম দশমিক ভগ্নাংশ, আর এটা পূর্ণ সংখ্যা, √7 হচ্ছে সঠিক উত্তর, এটি অমূলদ। √7 অমূলদ। নিচের কোনটি অমূলদ? খেয়াল করে দেখেন 4 এর উপরে পৌনঃপুনিকের চিহ্ন, তার মানে এটা হচ্ছে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ, অর্থাৎ দশমিকের পরে পুনরাবৃত্তি ঘটবে, তাহলে এটা মূলদ। √9 মানে 3, তাহলে এটা মূলদ। আর √27/√48, আপনারা এটা আগেও দেখছেন, তাহলে কত হবে? 3 ইন্টু মানে √3 ইন্টু √9, আর নিচে হবে √3 ইন্টু √16, এটা কাটা 3/4, তাহলে ঘ নাম্বার অপশনটা মূলদ। গ হচ্ছে সঠিক উত্তর। আমি সবগুলো অপশন দেখাইলাম আর কি, গ হচ্ছে সঠিক উত্তর, কারণ রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা না, 8 কিন্তু পূর্ণবর্গ না, তাহলে √8 এটা হচ্ছে অমূলদ। √8 এটা হচ্ছে অমূলদ। আমরা এখন 22 নাম্বার প্রশ্নে যাব। 22 নাম্বার প্রশ্নে কি বলছে? অমূলদ। পৌনঃপুনিক আছে, তাহলে এটা মূলদ। সসীম, এটা মূলদ। √9 মানে পূর্ণ সংখ্যা, মূলদ। √8 অমূলদ। নিচের কোনটি অমূলদ? এটা মূলদ, আপনারা দেখতেছেন। আর এটা কত? 16 কে রুট করলে 4, 9 কে রুট করলে 3, মূলদ। এখানের মধ্যে যে বিষয়টা দেখেন, রুটের মাথার উপরে 3 দেওয়া, রুটের মাথার উপরে 3 দেওয়া, আমি একটু এখান থেকে লিখে আসি। হ্যাঁ, কিউবিক রুট অফ 64/8। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা জানেন যে কিউবিক রুট 64কে যদি 8 দিয়ে ভাগ করেন, 8 8 64, 8 8 64, তাহলে 64কে 8 দিয়ে ভাগ করলে 8 হয়। একটু বুঝি, 64কে 8 দিয়ে ভাগ দিলে 8 হয়। 8 মানে হলো 2 কিউব। আর এই রুটটা যদি উঠাই, রুটের মাথার উপরে 3 আছে, তো এটা যদি উঠাই তাহলে পাওয়ার হিসাবে 1/3, পাওয়ার গুণ হবে, তাহলে শুধু 2। তাহলে কিউবিক রুট 64/8, এটার আলটিমেট রেজাল্ট হচ্ছে 2, এটার আলটিমেট রেজাল্ট হচ্ছে 2, তাহলে এটা মূলদ। তাহলে অমূলদের কাতারে শুধুমাত্র ঘ নাম্বারটা থাকলো, শুধুমাত্র ঘ, এটা অমূলদ। আপনি যদি 3কে √2 দিয়ে ভাগ করেন, আপনি যদি এই যে 3কে ভাগ করব √2 দ্বারা, ফলাফল 2.121320 ... চলতেছে, পুনরাবৃত্তি নাই, তাহলে এটা অমূলদ। পরবর্তী 24 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অমূলদ? আমরা যদি এখানে আমাদের তাকাই, এটা হবে অমূলদ, বলবেন কেন? √7, ওকে ফাইন। √21 মানে কি? √3 ইন্টু √7, 3 7 21, √3 ইন্টু √7, তো √7 কাটা, তাহলে 1/3 থাকে, 1/3, 1/√3, পুনরাবৃত্তি নাই, চলতেছে অসীম পর্যন্ত, তাহলে এটা অমূলদ। ক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর, ক নাম্বারটা সঠিক উত্তর। আপনারা এই যে খ নাম্বারে যেটা আছে, এখানে কিন্তু আপনি রেজাল্ট মূলদ পাবেন। কেন? √2 ইন্টু √4, তখন দেখেন √2 কাটা 1/√4, আচ্ছা √4 মানে তো 2, তাহলে √4 মানে 2, তাহলে 1/2, তাহলে এটা মূলদ আসবে। একই রকমভাবে ঘ নাম্বার অপশন আপনারা দেখবেন যে এরাও মূলদ আসবে। আচ্ছা, তাহলে 24-এর সঠিক উত্তর কোনটা? ক নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর, অমূলদ। 24-এর ক। এবার আমরা 25 নাম্বার প্রশ্নে যাব। 25 নাম্বার প্রশ্নে বলছে নিচের কোনটি অমূলদ? আমরা যদি এখানে আমাদের দেখি 64কে লেখা যায়, আমরা একটু ভেঙে লিখি, সবাই একটু খেয়াল করেন। 64কে লেখা যায় 4 কিউব মানে 64, 4 কিউব মানে 64, আর
এই যে রুটের মাথার উপরে 3 আছে প্রিয় শিক্ষার্থীরা, রুটের মাথার উপরে 3 আছে, এই রুটকে যদি উঠাই তাহলে পাওয়ারের মধ্যে 1/3। 36কে যদি রুট করি, এখানে কিন্তু রুটের মাত্র উপরে 3 নাই, শুধু রুট, স্কোয়ার রুট। 36কে যদি রুট করি তাহলে হয় 6। আচ্ছা, এবার দেখেন পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে 4/6, কাটাকাটি করলে 2/3। তো 2/3 এটা মূলদ সংখ্যা, এইভাবে করে ছিল, এটাকে কাজ করতে 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 আমরা 2/3 পেয়েছি, এটা মূলদ সংখ্যা 2/3। রেজাল্ট হচ্ছে 0.666 চলতেছে চলতেছে চলতেছে, তার মানে এটা হচ্ছে অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। তাহলে আমরা বলতে পারি এটা মূলদ। এখানের মধ্যে একই রকমের কাজ করবে, হ্যাঁ, এখানের মধ্যে একই রকমের কাজ হবে। সেটা হচ্ছে কত বলবো আমরা, সেটা হচ্ছে লিখতে পারি এরকম 32/64, এটা সহজে করি। উপরেও রুট আছে, নিচেও রুট আছে, রুটে একবারে করে ফেলি, রুট ওভার 32/64। দেখেন 32 একে 32, 32 দুগুণে 64, তাহলে 1/2। এবার আপনি হাফকে রুট করেন, আপনি হাফকে রুট করেন, রুট ওভার হাফ, রুট ওভার হাফ। ফলাফল দেখেন অসীম পর্যন্ত চলতেছে কিন্তু পুনরাবৃত্তি নাই, অর্থাৎ অনাবৃত, অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। অনাবৃত্ত, যখন পুনরাবৃত্তি ঘটে না তখন তাকে বলা হয় অনাবৃত্ত, ঠিক আছে, অনাবৃত্ত। তাহলে এটা মূলদ না, এটা মূলদ না, এটা মূলদ না। তাহলে এটা যদি মূলদ না হয় তার মানে এটা হচ্ছে অমূলদ, এটা হচ্ছে অমূলদ। রুট ওভার 32/√64 এটা হচ্ছে অমূলদ সংখ্যা। এটা কেন মূলদ হইল? কারণ 81কে রুট করলে হয় 9 নং 81, তাহলে 9। 625কে রুট করলে হয় 25, কারণ 25 25-এ 625। তাহলে 81কে রুট করলে 9, 625কে রুট করলে 25। তাহলে যেহেতু একটা ভগ্নাংশ পাইলাম আমরা, p/q আকারে প্রকাশ করা গেছে, এই সংখ্যাটাকে p/q আকারে প্রকাশ করা হয়েছে, p/q 9/25, 9/25, ঠিক আছে। রেজাল্ট 0.36, সসীম। তাহলে এটা মূলদ। একই রকমভাবে এখানেও রেজাল্ট হবে, যে 8 মানে 2 কিউব, তো 3 3 কাটা যাবে, শুধু 2 থাকবে। এখানে 27 মানে 3 কিউব, 3 3 কাটা যাবে, শুধু 3 থাকবে, 2/3। তাহলে ওইটাও মূলদ 2/3, ঠিক আছে, 0.6 পৌনপুনি। ওকে, তাহলে সব কিছুর ব্যাখ্যা দিলাম, প্রত্যেকটা অপশনেরও ব্যাখ্যা দিচ্ছি ভাইয়া, প্রত্যেকটা অপশনেরও ব্যাখ্যা দিচ্ছি। তাহলে নিচের কোনটি অমূলদ? সেটি হচ্ছে খ নাম্বার অপশন, √32/√64। 26 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অমূলদ সংখ্যা? তো অমূলদ সংখ্যা, এখানে আমরা যদি √5কে √4 দ্বারা ভাগ করেন সহজে, তাড়াতাড়ি করে ফেলার জন্য, √5 ডিভাইডেড বাই √4, রেজাল্ট আমরা দেখতেছি অসীম অনাবৃত্ত, অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ, অর্থাৎ পুনরাবৃত্তি ঘটে নাই, পুনরাবৃত্তি ঘটে নাই। তাহলে এটাই হচ্ছে অমূলদ, এটাই হচ্ছে অমূলদ। বাকিরা মূলদ হবে, বাকিরা মূলদ হবে। আপনি ব্র্যাকেট দিয়ে √75 ভাগ √27, একটু জুম করার জন্য বলবো, একটু জুম করার জন্য বলবো, আপনাকে আমি একটু ক্যালকুলেটর দেখাই দিই। √75 ডিভাইডেড বাই √27, ব্র্যাকেট ক্লোজ করলাম, ইকুয়াল টু চিহ্ন দিই, 1.666 চলতেছে চলতেছে চলতেছে। এটা লাস্টে 7 আসছে কেন? কারণ ক্যালকুলেটর পরে তো আর জায়গা নাই, এই জন্য সে থেমে গেছে, কিন্তু এটা চলতেই থাকবে চলতেই থাকবে, ক্লিয়ার? এই জন্য সে এটা বুঝাই দিছে যে আর চলতে পারতেছি না, এই জন্য একযোগ করে তারা থেমে গেছে। তো 1.6 পৌনপুনিক, তাহলে এটা মূলদ। এর পরেরটাও দেখাই, √32 ডিভাইডেড বাই √8, গ নাম্বার অপশনটা যেটা আছে, ফলাফল 2। এর পরেরটা √18, √18 ডিভাইডেড বাই √2, তাহলে রেজাল্ট আসে 3। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে যে খ, গ, ঘ এই তিনটাই মূলদ, তিনটাই মূলদ, ক নাম্বারটাই অমূলদ, ক্লিয়ার? আচ্ছা, এবার 27 নাম্বার, 27 নাম্বারে দেখি কি বলছে, অমূলদ। কোনটা অমূলদ? তো আমরা একটু আগেই তো করলাম এখানের মধ্যে, এই যে কোথায় জানি, এই যে অঙ্কটার মধ্যে করলাম, এটা কি বের হইছিল? এটা বের হইছিল মূলদ, এটা কি বের হইছিল? মূলদ বের হইছিল। তাহলে আমরা বলতে পারি যে কিউবিক √64 ডিভাইডেড বাই √36 এটা মূলদ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন দেখেন এখানে আমাদের তাকাই, এটাও মূলদ, এটাও মূলদ, একটু আগে দেখাইছি, যেই জিনিস আগেও দেখাইছি ওটা তো দেখানোর দরকার নাই। এখানের মধ্যে এটাও মূলদ, আগের একটা অঙ্কের মধ্যে দেখাইলাম একটু আগে, কিউবিক √8 ডিভাইডেড বাই √7, এখানের মধ্যে দেখেন এটা হবে অমূলদ। কেন? কারণ 8কে লেখা যায় 2 কিউব, 3 3 কাটা, শুধু 2 থাকবে আর নিচে √7, তাহলে 2/√7, 2/√7 রেজাল্ট হয়
অসীম অনাবৃত্ত দশমিক ভগ্নাংশ, কোনো পুনরাবৃত্তি করতেছে না। তাহলে ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। ঘ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। আর বাকিগুলো যে দেখাইলাম না, আপনারা যারা নিয়মিত এই যে পুরো ক্লাসটা আপনারা দেখতেছেন শুরু থেকে, আপনারা যে ভালো মতোই জানেন যেগুলো আগে দেখানো হয়েছে। এই দেখেন কিউবিক রুট 64/√36, এই যে দেখাইছি কোথায়, এই যে এই যে এই যে কিউবিক রুট 64/√36, কিউবিক রুট 8 ডিভাইডেড বাই কিউবিক রুট 27, এই যে দেখেন দেখানো হয়েছে। তারপরে √81/625, এই যে দেখানো হয়েছে। তাহলে যেটা দেখাইছি একটু বলেই দিয়েছি, হ্যাঁ। আচ্ছা, তো এখন 27 নাম্বারটা সমাধান হয়ে গেল, ঘ নাম্বারটা সঠিক উত্তর, ওইটা হচ্ছে অমূলদ, তাই না? 27-এর ঘ হচ্ছে সঠিক উত্তর। কিউবিক রুট 8 ডিভাইডেড বাই √7, এটি হচ্ছে অমূলদ সংখ্যা। 28 নাম্বার প্রশ্ন আমরা দেখতেছি, 28 এবং 29 এই দুইটা প্রশ্ন হচ্ছে বহুপদী প্রশ্ন। এই দুইটা প্রশ্ন হচ্ছে বহুপদী প্রশ্ন, অর্থাৎ একাধিক অপশন সঠিক হইতে পারে, একাধিক অপশন সঠিক হইতে পারে। মূলদ সংখ্যার ক্ষেত্রে এই তিনটা অপশনের মধ্যে কোনটা কোনটা সঠিক তারা জানতে চায়। মূলদ সংখ্যার ক্ষেত্রে এই তিনটা অপশনের মধ্যে কোনটা কোনটা সঠিক তারা জানতে চায়। √49 একটি বিজোড় সংখ্যা। আচ্ছা, √49 এর রেজাল্ট কত? 7। √49 এর রেজাল্ট কত? 7। তাহলে 7 তো বিজোড় সংখ্যা, ইয়েস, তাহলে ঠিক আছে। √49 এটি একটি বিজোড় সংখ্যা। 0.21 একটি অপ্রকৃত ভগ্নাংশ। ভাইয়া অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যার লব বড় হর ছোট, লব বড় হর ছোট, তাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে 0.21 আমরা এটাকে লিখতে পারি 21/100, 21/100। আপনি 21কে 100 দিয়ে ভাগ করেন, 21কে 100 দিয়ে ভাগ করেন, রেজাল্ট পাবেন 0.21। তাহলে এটি হচ্ছে একটি অপ্রকৃত ভগ্নাংশ। এখন এই কথাটা কি সঠিক? এই কথাটা কি সঠিক? লব হচ্ছে 21, হর হচ্ছে 100, তাহলে এটা কি অপ্রকৃত ভগ্নাংশ হইল? অপ্রকৃত ভগ্নাংশ কে? লব বড় হর ছোট, হয় লব হর সমান সমান, আর নয়তো লব বড় হর ছোট, তারা হচ্ছে অপ্রকৃত। এখানে লব কি হরের চাইতে বড় হইছে? এখানে লব ছোট হর বড়, তাহলে এটা অপ্রকৃত না, এটা প্রকৃত, এটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এটা ভুল, এটি অপ্রকৃত ভগ্নাংশ, এটা না, এটা সঠিক না। 0 একটি পূর্ণ সংখ্যা, ইয়েস সঠিক। তাহলে 1 ও 3 সঠিক, 1 ও 3 খ নাম্বার অপশনে রয়েছে, 1 ও 3 খ নাম্বার অপশনে রয়েছে। তাহলে আমরা বলতে পারি 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার অপশনটা। তো আমরা এখন 29 নম্বর প্রশ্নটা সমাধান করে ফেলি। 29 নম্বর প্রশ্নে কি বলছে? 29 নম্বর প্রশ্নে বলছে দুইটি অমূলদ সংখ্যা, দুইটি অমূলদ সংখ্যা, তাদের ক্ষেত্রে এই তিনটা অপশনের মধ্যে কোনটা কোনটা সঠিক। দুইটা অমূলদ সংখ্যা, তারা নির্দিষ্ট করে দুইটা অমূলদ সংখ্যা দেয় নাই, আমরা নিজেরা ধরে ধরে অঙ্কটা করব। তো দুইটি অমূলদ সংখ্যার ক্ষেত্রে এই তিনটা অপশনের মধ্যে কোনটা কোনটা সঠিক। আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা দেখেন, এখানের মধ্যে বলল দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা, দুইটি অমূলদ সংখ্যার বিয়োগফল সর্বদা অমূলদ সংখ্যা, দুইটি অমূলদ সংখ্যার গুণফল মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। তো এই তিনটা অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটা কোনটা এখনই আমরা বলতেছি না, চলেন প্রত্যেকটা অপশন নিয়ে আমরা আগে ব্যাখ্যাটা দেখি। সেটা হচ্ছে দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ সংখ্যা, এই তথ্যটা সঠিক কিনা? না, এই তথ্যটা সঠিক না। কেন? কারণ দুইটি অমূলদ সংখ্যার যোগফল মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। দুইটি অমূলদ সংখ্যার যোগফল মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। আসলে আমরা একটু প্রমাণ দেখি। আমরা যদি একটা মূলদ সংখ্যা হিসেবে ধরি √3 + 2, এটা পুরাটা একটা মূলদ সংখ্যা। প্রিয় শিক্ষার্থীরা দুইটাকে আলাদা না ভাবি, দুইটাকে আলাদা না ভাবি, পুরাটা একসাথে। √3 + 2, √3 + 2, এই যে রেজাল্ট। তাহলে এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা, পুরাটা একটা সংখ্যা। √3 + 2 পুরাটা একটা সংখ্যা, ঠিক আছে, একটা মূলদ সংখ্যা, একটা মূলদ সংখ্যা। আমরা এখন আরেকটা মূলদ সংখ্যা হিসেবে ধরলাম শুধু √3, শুধু √3। দেখেন, এটা হচ্ছে √3 + 2, এটা পুরাটা একটা মূলদ সংখ্যা, আর হচ্ছে শুধু √3, এটা একটা মূলদ সংখ্যা, আর কি অমূলদ সংখ্যা। এটাও অমূলদ, এটাও অমূলদ, দুইটা ভিন্ন ভিন্ন অমূলদ সংখ্যা। এটাও একটা অমূলদ, এটাও একটা অমূলদ, দুইটা ভিন্ন ভিন্ন অমূলদ সংখ্যা। এবার আমরা তাদেরকে যোগ করব, যেহেতু আমরা যোগফল দেখাতে চাচ্ছি। যোগফল কখন বের হয়? যোগ করলে। এটা একটা অমূলদ সংখ্যা, এটা একটা অমূলদ সংখ্যা, এদের দুইটাকে যদি যোগ করি তাহলে যোগফল কি আসতে পারে? দেখেন যোগফল কি আসবে, সেটা হচ্ছে √3 + 2, আর এখানে প্লাস √3। তাহলে √3 দুইবার আছে, তাহলে 2√3 + 2। অর্থাৎ আমরা যদি এই দুইটা অমূলদ সংখ্যাকে যোগ করি তাহলে যোগফল হিসেবে আমরা পাবো 2√3 + 2।
এই দুইটা অমূলদ সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে যোগফল হিসেবে পাবো 2√3 + 2। এখন কথা হচ্ছে 2√3 + 2 এটাও অমূলদ, এটাও অমূলদ। 2√3 + 2 রেজাল্ট অমূলদ। রেজাল্ট কি? অমূলদ। তাহলে এটা একটা অমূলদ সংখ্যা, এটা একটা অমূলদ সংখ্যা, দুইটি অমূলদ সংখ্যাকে আমরা যোগ করতেছি, তাহলে যোগফল নিজেও অমূলদ হবে। যোগফল নিজেও একটা অমূলদ হবে। আচ্ছা, তাহলে এই যে যোগফল অমূলদ হইল, তাহলে যোগফল কি তাহলে অমূলদ হইল? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। এবার আমরা আরেকভাবে দেখবো। এবার সবাই একটু খেয়াল করেন, কিন্তু সবাই কিন্তু খেয়াল করেন। ওকে, দুইটি অমূলদ সংখ্যার যোগফল অমূলদ পাইছি। এখন দেখব দুইটি অমূলদ সংখ্যার যোগফল মূলদ পাওয়া যায় কিনা। অমূলদ তো পাইলাম, মূলদ পাওয়া যায় কিনা দেখেন। সেটা হচ্ছে আমরা যদি √3 + 2 এটা একটা মূলদ, আর এই যে √3 এটার সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে আমরা বললাম -√3, এটাও তো অমূলদ। -√3 এটাও তো অমূলদ। খেয়াল করেন আমি কিন্তু মাইনাস বাইরে দেই নাই, মাইনাস একদম রুটের সাথেইছি। -√3 তাহলে এটাও তো একটা অমূলদ সংখ্যা, তাই না? এটাও একটা অমূলদ সংখ্যা। তাহলে এখন দেখেন, এটাও একটা অমূলদ সংখ্যা, এটাও একটা অমূলদ সংখ্যা। এখন যদি আমরা এই দুইটা অমূলদ সংখ্যাকে যোগ করি তাহলে যোগফলটা কি হইতে পারে? তাহলে যোগফলটা কি হইতে পারে? তাহলে দেখেন √3 + 2 প্লাসে মাইনাসে -√3, তাহলে √3 -√3, তাহলে শুধু থাকে 2। এখন দেখেন তো কি ঘটনা ঘটছে। এটা একটা অমূলদ সংখ্যা, এটা এই যে -√3 এটা একটা অমূলদ সংখ্যা। দুইটা অমূলদ সংখ্যাকে আমরা যোগ করলাম, যোগফল হিসেবে 2 পেলাম। তো 2 তো মূলদ, 2 তো মূলদ। তাহলে আমরা এখান থেকে কি শিক্ষা পাইলাম? এখান থেকে আমরা শিক্ষা পাইলাম দুইটি মূলদ সংখ্যার যোগফল অমূলদও হতে পারে, আবার কখনো কখনো মূলদও হতে পারে। দুইটি অমূলদ সংখ্যার যোগফল কখনো কখনো মূলদও হয়, কখনো কখনো অমূলদও হয়। তাহলে আমরা বলতে পারি দুইটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদা অমূলদ। সর্বদা মানে কি? সব সময়, সব সময় দুইটি অমূলদ সংখ্যার যোগফল সব সময় অমূলদ। এটা কি তাহলে ঠিক হইল? মূলদ হওয়ার কোনো চান্স নাই? আমরা দেখলাম মূলদ হইতে পারে। তো তাহলে এই কথাটা ঠিক হবে না, সর্বদা বলাটা ঠিক হবে না, তাই না? দুইটি অমূলদ সংখ্যার যোগফল মূলদও হতে পারে, অমূলদও হতে পারে, কিন্তু তারা বলছে যোগফল সব সময় অমূলদ হবে। তাহলে তাদের এই কথাটা ঠিক না, তাদের এই কথাটা ঠিক না। ওকে, তাহলে 1 নম্বর অপশনটা ভুল। এবার আসেন 2 নম্বর অপশনটা, যেটা সেখানে যাই। এখানে তো বলছে বিয়োগফল সর্বদা অমূলদ। দুইটি অমূলদ সংখ্যার বিয়োগফল সর্বদা অমূলদ। তাহলে এখানেও আসেন আমরা যদি একই কাজ করি, √3 + 2 এটা পুরাটা একটা অমূলদ সংখ্যা, আর হচ্ছে √3 এটা একটা অমূলদ সংখ্যা। তাহলে √3 + 2 এটাও অমূলদ, √3 এটাও অমূলদ, তবে দুইটা ভিন্ন। এটাও অমূলদ, এটাও অমূলদ, দুইটা ভিন্ন। ওকে, এটার রেজাল্ট ভিন্ন, এটার রেজাল্ট ভিন্ন, কিন্তু দুইটা অমূলদ। এবার তাদেরকে আমি যদি বিয়োগ করি, এটা থেকে এটাকে যদি বিয়োগ করি, তাহলে ফলাফলটা কি আসবে? √3 + 2 -√3। তাহলে √3 -√3, তাহলে আলটিমেটলি রেজাল্ট আসে 2। তাহলে দেখেন দুইটা অমূলদ সংখ্যা, তাদের যদি একটা থেকে আরেকটাকে বিয়োগ করি ফলাফল মূলদ আসছে, ফলাফল মূলদ আসছে। আচ্ছা, এখন যদি আমরা একটু চেঞ্জ করি, একটু চেঞ্জ করি, একটু চেঞ্জ করি, মূলদ আসছে, মূলদ আসছে। এবার আমরা একটু চেঞ্জ করতে চাই, সেটা হচ্ছে আমরা যদি এখন বলি যে -√3, √3 + 2 এটাও অমূলদ, -√3 এটাও অমূলদ, √3 + 2 এটাও অমূলদ, -√3 এটাও অমূলদ। তাহলে এই অমূলদ থেকে এই অমূলদ সংখ্যা বিয়োগ করতে চাই, এই অমূলদ সংখ্যা থেকে এই অমূলদ সংখ্যা বিয়োগ করতে চাই। তাহলে √3 + 2 মাইনাসে মাইনাসে প্লাস √3। কেউ ভাই আবার বললেন না যে স্যার আপনি যে যোগ করলেন, আমি তো যোগ করি নাই, আমি তো মাইনাস এই যে বিয়োগ করছি। এখন মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, সেখানে তো আমার কিছু করার নেই, আমি তো বিয়োগ করছি। এটা থেকে এটা বিয়োগ, তাই না? বিয়োগ। ওকে ফাইন। তাহলে আমরা দেখতেছি √3 দুইবার, তাহলে 2√3 আর +2। এখন দেখেন √3 + 2 এটা একটা অমূলদ সংখ্যা, -√3 এটা আরেকটা অমূলদ সংখ্যা। একটা অমূলদ থেকে আরেকটা অমূলদকে বিয়োগ করার দ্বারা ফলাফল কিন্তু এই যে বিয়োগফল, বিয়োগফল কিন্তু অমূলদ বের হয়েছে, বিয়োগফল অমূলদ বের হয়েছে। তাহলে এখান থেকে কি শিক্ষা পেলাম? ঠিক আগের বার পেলাম মূলদ, আর এখন পেলাম অমূলদ। তাহলে দুইটি অমূলদ সংখ্যার বিয়োগফল অমূলদও হতে পারে, মূলদও হতে পারে। এখন এটা পাইলাম অমূলদ, একটু আগে আমরা মূলদ পাইলাম। এটা থেকে এটাকে আমরা যখন এই যে ইয়া করতেছিলাম, এখানে যখন মাইনাস চিহ্নটা দেই নাই, তখন আমরা এখানে মূলদ সংখ্যা পাইছি না। তাহলে আমরা এখান থেকে কি শিক্ষা পাইলাম?
দুইটি অমূলদ সংখ্যার বিয়োগফল মূলদ হতে পারে, অমূলদ হতে পারে, মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। তাহলে এখানে যে তারা বলল বিয়োগফল সব সময় অমূলদ হবে, এই কথাটা দিলে ঠিক বললো? সব সময় অমূলদ না, এই কথাটা ঠিক না। বিয়োগফল মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। তাহলে 1 ও 2 আমরা দেখলাম যে এটা ভুল হয়ে গেছে, সঠিক না। এখন 3 নম্বর অপশনটার দিকে তাকান। দুইটি অমূলদ সংখ্যার গুণফল মূলদ হতে পারে, অমূলদ হতে পারে, এই কথাটা তারা নিজেরাই বলে দিছে। এখন কথাটা সঠিক কিনা আমরা এখন সেটা চেক করব। সেটা হচ্ছে দুইটি অমূলদ সংখ্যা, একটা অমূলদ সংখ্যা হচ্ছে √3, আরেকটা অমূলদ সংখ্যা √2। আপনারা জানেন দুইটা আলাদা আলাদা, √3 একটা অমূলদ, √2 একটা অমূলদ। যদি তাদেরকে আমরা এখন গুণ করি তাহলে গুণফল কত হয়? √6। কেন? কারণ √3 √2 মাঝখানে গুণ, তাহলে 3 দুগুণে 6, রুটের ভিতরের গুলো গুণ, তাহলে 3 আর 2 গুণ করলে 6, তাহলে √6। এখন √6 তো অমূলদ, আপনারা জানেন যে রুটের ভিতরে পূর্ণবর্গ সংখ্যা না থাকলে সেটা অমূলদ হয়। তাহলে √6 অমূলদ। আমরা যদি ক্যালকুলেটর বের করি √6 অমূলদ সংখ্যা আসছে, ঠিক আছে, কোনো পুনরাবৃত্তি নাই। তাহলে √3 একটা অমূলদ, √2 একটা অমূলদ, দুইটা অমূলদ গুণ করলাম, ফলাফল মানে গুণফল সেটাও অমূলদ। এখন আমরা যদি √3 একটা অমূলদ আর √12 আরেকটা অমূলদ, এদেরকে যদি গুণ করি, √3 একটা অমূলদ, √12 আরেকটা অমূলদ, এই দুইটা অমূলদকে যদি আমরা এখন গুণ করি তাহলে কি বের হবে? √36, 3 বারং 36, √36। এখন √36 মানে কি? শুধু 6, কারণ 36কে যদি আপনি রুট করেন তাহলে ফলাফল 6 আসবে। 36কে রুট করলে ফলাফল কত আসবে? 6 আসবে। তাহলে √3 √12 গুণ করলে √36, ফলাফল শুধু 6। ফলাফল কত? শুধু 6, ফলাফল হচ্ছে শুধু 6। তাহলে প্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করেন, দুইটা অমূলদ সংখ্যাকে যখন আমি গুণ করলাম, একবার ফলাফল আসলো অমূলদ, এখন আবার যখন আমি পাল্টাইলাম, দুইটা অমূলদ সংখ্যা গুণ করলাম, তখন আবার ফলাফল আসলো মূলদ। তাহলে আমরা কি দেখতেছি? দুইটি অমূলদ সংখ্যাকে গুণ করলে সবসময় গুণফলটা মূলদই আসবে এমন কোনো কথা নাই, অমূলদ হতে পারে। দুইটি অমূলদ সংখ্যার গুণফল মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। তাহলে তারাও তো এটাই বলছে দুইটি অমূলদ সংখ্যার গুণফল মূলদ হতে পারে, অমূলদ হতে পারে, তাদের এই কথাটা সঠিক। তাহলে আমরা এখান থেকে কি শিক্ষা পাইলাম? দুইটি অমূলদ সংখ্যার যোগফল মূলদ হতে পারে, অমূলদ হতে পারে, বিয়োগফল মূলদ হতে পারে, অমূলদ হতে পারে, গুণফল মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। তো তাদের এই অপশনগুলো অনুযায়ী 1 আর 2 সঠিক পাই নাই আমরা, 3 নাম্বারটা সঠিক। তাহলে 3 এখানে গ নাম্বার অপশনে রয়েছে, গ নাম্বার অপশনটা হচ্ছে সঠিক উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার অপশনটা। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্বে আমরা একদম 1 থেকে 29 পর্যন্ত এই 29টা এমসিকিউ সমাধান করলাম। প্রত্যেকটা এমসিকিউ আমরা সমাধান করলাম এবং প্রত্যেকটা অপশনেরও আমরা ব্যাখ্যা দিলাম। প্রত্যেকটা এমসিকিউও সমাধান করলাম, প্রত্যেকটার প্রশ্নের অপশনগুলোরও আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। তো এই যে এমসিকিউগুলো আমরা সমাধান করেছি, এই এমসিকিউগুলো বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে আমরা সমাধান করেছি। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে। অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তারা দেখতে পাবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।